দেখুন ওয়েদারটা কি সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বসে বসে আজকে কোপ্তা ভাজবো আর খাবো, খুব সুন্দর লাগবে। বন্ধুরা আমি মোচাটা ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন একদম টাটকা মোচাটা, দেখতে কত সুন্দর হলুদ হয়ে আছে একদম। এই যে ওপরের খোসাটা ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার মোচার ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি একসঙ্গে। দেখুন এইভাবে ছাড়িয়ে নিলে খুব সহজে ছাড়ানো হয়ে যায়। এবার এই যেখানে এই যে সাদা অংশগুলো ফেলে দেবো, এইগুলো ফেলে দিচ্ছি। এবার এই যে মাথার অংশটা আছে, এই যে শক্ত মতন, এটাকেও ধরে বাদ দিয়ে দেবো। দেখুন এভাবে ধরে টানলেই চলে আসছে হাতের মধ্যে। এগুলো দেখুন কতটা দেশলাই কাঠির মতন। সবগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, একইভাবে ছাড়িয়ে নিচ্ছি মোচাটা। মোচাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার মোচাগুলো কেটে নেব, ছোট ছোট করে কাটবো। দেখুন বন্ধুরা ছোট ছোট করে একদম কেটে নিয়েছি মোচাগুলো। এগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো এইভাবে কেটে নিচ্ছে। মোচাটা দেখুন টাটকা বলে কত সুন্দর লাগছে দেখতে। আর এই মোচাটা যদি বাসি হতো তাহলে কালো হয়ে যায় বাসি মোচাগুলো। আপনারা যখন কিনতে যাবেন এইরকম দেখে মোচা কিনবেন, কালোগুলো হলে বাসি হয় সেই মোচা। সব কাটা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব। মোচাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল থেকে তুলে নেব, একটু জল না থাকে। দেখুন জলটা একটু লাল লাল হয়ে গেছে, মোচা থেকে কষ বেরিয়েছে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি মোচাটা। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যেই মোচাগুলো দিয়ে দেবো। মোচার মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লবণ, কালো জিরে, দিয়ে দিচ্ছি মৌরি, গোটা মৌরিকে আমি অর্ধেক বেটে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, খাবার সোডা, কাঁচা লঙ্কা কুচানো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো বেসন, 2 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এতে কিন্তু জল একটুও দিইনি। দেখুন মোচা থেকে যে রসটা আছে সেই রসটা দিয়েই মাখানো হয়ে যাচ্ছে। আদা বাটাটা দিতে ভুলে গেছি, এটা দিয়ে দিলাম সবশেষে। আদাটা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আদাটা দিলে খেতে আরও স্বাদটা ভালো লাগে, সেই জন্য একটু দিতে হবে আদা বাটা। এটা আমি নিরামিষ করছি, চাইলে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও এটা করতে পারেন। খুব ভালো করে আদাটা মাখিয়ে নিয়েছি। এবার দেখুন এইভাবে হাতের মুঠো করে আমি নিচ্ছি, এইভাবে মুঠো করে নিলাম, এইভাবে গোল করে নিচ্ছি, নিয়ে একটু এইভাবে দেখুন একটু চেপে নিয়েছি। এইভাবে সবগুলো আমি করে নেব, একটা করে নিলাম, এইভাবে বাকিগুলো আমি করে নেব। দেখুন বন্ধুরা আরও একটা আমি বানিয়ে নিয়েছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি এখানে এই যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছি মোচার, এই মোচার কোপ্তাগুলো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি, সুজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটু এপিট ওপিট করে সুজিটা লাগিয়ে নেব। খুব সুন্দর লাগবে খেতে, মুচমুচে হয়ে যাবে বেশ।
দারুণ লাগবে। আপনারা এইভাবে বানাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন পুরোটা লেগে গেছে সুজি। এবার আমি তুলে নিলাম। এক এক করে সবগুলোই আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর সবগুলো আমার মাখানো হয়ে গেল সুজি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। পুরো দিয়ে দিলাম, আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নেব। এগুলো একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে। এবার আস্তে করে আমি উল্টে দেবো। আগেরগুলো উল্টে দিচ্ছি আস্তে করে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। আবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে করে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। আর দেখুন ফুলি কতটা বড় হয়ে গেছে কোপ্তাগুলো, দারুণ খেতে লাগে। আপনারা তো অনেক রকম করে কোপ্তা খেয়েছেন মোচার, একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কেমন হয়েছে। দারুণ লাগে খেতে। আর কেমন হয়েছে কোপ্তাগুলো খেতে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা দেখুন কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন একটু ভেঙে যাচ্ছে না, একটু নাড়াচাড়া করছি, এত সুন্দর হয়েছে। এবার তেল থেকে সব কোপ্তাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা দেখলেই খেতে ইচ্ছা করবে সবারই, এত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুন্দর। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। অন্ধকার হয়ে গেল কোপ্তাগুলো বানাতে বানাতে। আর বর্ষার দিন দেখুন কি সুন্দর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, খুব ভালো লাগছে। এর মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।